৭৬ বছরের লড়াই সংগ্রাম, আত্মত্যাগ এবং অর্জন পেরিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে ভিন্ন এক বাস্তবতায়। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অনেক কর্মীর নাম, কারাগারে রয়েছে হাজারো নেতাকর্মী। বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী শিক্ষার মতো মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। সার্টিফিকেট বাতিল হচ্ছে, ছাত্রত্ব বাতিল হচ্ছে, বিভিন্ন ধরনের বেআইনি শাস্তির মুখোমুখি হতে হচ্ছে ছাত্রলীগের কর্মীদের। পরীক্ষা দিতে গিয়ে যেতে হচ্ছে কারাগারে, বাবার জানাজায় যাওয়ার সুযোগ হচ্ছে না, মা মৃত্যুর কোল ঢলে পড়ছে জায়নামাজেই। জয় বাংলা বলার অপরাধে বিসর্জন দিতে হচ্ছে জীবন। ফ্যাসিস্ট শোষকের জুলুম, নির্যাতন, নিষ্পেষণে প্রত্যেকটি মুহূর্ত কাটাতে হচ্ছে আতঙ্কে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে থাকার, সহযোগিতা করার সুযোগ এবং সক্ষমতা সবসময় আমাদের হচ্ছে না। অনেকের খোঁজ খবরও আমরা রাখতে পারছি না। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের অনেকের মাঝেও অভিমান রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে, সহযোদ্ধা হিসেবে আমি সবার কাছেই আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। প্রতিকূল এই পরিস্থিতির মুখেও বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের প্রিয় বন্ধু বা সহপাঠীর ক্লাস করার অধিকার, আবাসিক হলে থাকার অধিকার, পরীক্ষা দেওয়ার অধিকার, গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে সোচ্চার থেকেছে ছাত্র সমাজ। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।